কোরিয়ান হিউন্ডাই নাকি দেশি হিউন্ডাই কিভাবে চিনবেন আর পার্থক্য কোথায় এটাই আমি আজকে তুলে ধরবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রামীণ ট্রাভেলস, সামনের চাকার নাটগুলো দেখুন, 10টা নাট রয়েছে এবং মধ্যে লেখা রয়েছে হিউন্ডাই, কিন্তু নাট সংখ্যার সারি একটাই, একটা সারিতে 10টা নাট। আর এই বাসে দেখুন 10টা নাটের সারি, তারপরে ভেতরে আবার আরও ছোট ছোট 10টা নাটের সারি রয়েছে। এটা হচ্ছে কোরিয়ান হিউন্ডাই। এই যে গ্রামীণ ট্রাভেলসের এটা দেশি হিউন্ডাই। এখানে দেখেন পিছনের চাকায় 10টা নাট রয়েছে, কিন্তু চাকার দেখেন ডিজাইনটা একটু ভিন্ন, কারণ এটা অশোক লেল্যান্ডের রিম। আর এই যে সামনের চাকার নাট দেখেন। আর এবার দেশ ট্রাভেলস যেটা হিউন্ডাই কোরিয়ান, সেটার পেছনের চাকার নাট দেখতে পাচ্ছেন। তো এইখানে একটু পার্থক্য রয়েছে দেশি হিউন্ডাই আর কোরিয়ান হিউন্ডাইয়ের মধ্যে। তো এবার আসি দেশি হিউন্ডাইয়ের সামনের যে ডিজাইন দেখতে পাচ্ছেন, সামনে গ্লাসের ঠিক নিচেই যে নেট সিস্টেম, এটা অশোক লেল্যান্ডের বাসে থাকে, অশোক লেল্যান্ড 12 মিটার। তো এই নেট সিস্টেমটা অশোক লেল্যান্ডের বাসে থাকবে, আর সেটার উপরেই তৈরি হয়েছে দেশি হিউন্ডাই। তো দেখতে পাচ্ছেন এই বাসটাও কিন্তু অনেক চমৎকার। আর এবার আসি কোরিয়ান হিউন্ডাই। দেখেন হিউন্ডাই বাসের সামনে হিউন্ডাই লোগো এবং যে নেট সিস্টেমের কথা বললাম, এই নেটটা কিন্তু এখানে মিসিং বা নেই। সো বুঝতে হবে এটা কোরিয়ান হিউন্ডাই। এই যে গ্রামীণের এইটাও কোরিয়ান হিউন্ডাই। দেখেন সামনের গ্লাসের নিচে কোনো নেট সিস্টেম নেই, তো এটাতে আপনি বুঝে নিতে পারেন যে এটা কোরিয়ান হিউন্ডাই। আর এই যে এটা হচ্ছে দেশি হিউন্ডাই, যেটা বাংলাদেশের গ্যারেজে বানানো হয় অশোক লেল্যান্ডের বাসের ওপর, চেসিসের ওপর। আর চাকার রিম তো দেখতে পাচ্ছেন। আর তাছাড়া সাইড গ্লাস আর যে দরজা, এগুলো অলমোস্ট সিমিলার, বডি ডিজাইন, বডি শেপ। আর এই যে বাসের ব্যাগ দেখতে পাচ্ছেন, এখানে হিউন্ডাইয়ের লোগো দেওয়া, আচ্ছা ইউনিভার্স এক্সপ্রেস দেওয়া, অনেক সুন্দর দেখাচ্ছে। ব্যাকের ডিজাইন অলমোস্ট সেম। এবার দেখেন কোরিয়ান হিউন্ডাই, এটাও গ্রামীণের। তো এই ব্যাকের ডিজাইনে কিন্তু অলমোস্ট সিমিলার, আপনি কিন্তু বুঝতে পারবেন না, দুটাই অনেক সুন্দর ডিজাইনের। এবং গ্রামীণ ট্রাভেলস কিন্তু তাদের দেশি হিউন্ডাইয়ের যে বাস, সেটার ভাড়া কম রাখে 900 টাকা, অর্থাৎ বাস যেমন সেই অনুযায়ী তারা ভাড়া নেয়। এটা দেশি হিউন্ডাই, তাই এটার ভাড়া একটু কম, আর যেটা কোরিয়ান হিউন্ডাই সেটা সেই অনুযায়ী ভাড়া। তো গ্রামীণ ট্রাভেলস যে দেশি হিউন্ডাইগুলো নামিয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর। এবং দেশি হিউন্ডাই যেটা, সেটা আসলে তারা এসি বাস হিসেবে যাত্রীদেরকে বলে, তারা হিউন্ডাই বাস কিন্তু বলে না, এবং তারা সেই অনুযায়ী ভাড়া নেয়। আর হিউন্ডাই বাসকে তারা হিউন্ডাই বাসের যাত্রী হিসেবেই সেই হিসাবেই দাম বলে। তো এখানে কোনো প্রশ্নই আসে না যে এটা কেন রিয়েল হুন্ডাই আর এটা রিয়েল হুন্ডাই না। হ্যাঁ, এটা দেশি হুন্ডাই, এটার ভাড়া সে অনুযায়ী কম, আর কোরিয়ান হুন্ডাইয়ের ভাড়া সে অনুযায়ী বেশি। তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল দেশি হুন্ডাই আর কোরিয়ান হুন্ডাই কোনটা কেমন ডিজাইনের, কি পার্থক্য, এটাই তুলে ধরা, অন্য কিছু না। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।